এই যে দেখতে পাচ্ছেন, এগুলো আসলে অ্যাডেনিয়াম গাছের বীজ। হ্যাঁ, এই বীজগুলো থেকেই আপনি অনায়াসে অনেক গাছ করতে পারবেন এবং সেই সমস্ত গাছগুলো থেকে কিন্তু আপনি অনায়াসে ইনকাম করতে পারবেন এবং ছাদ বাগানে গাছের সংখ্যা বৃদ্ধি করতে পারবেন। কিন্তু আমার এই যে বীজগুলো হয়েছে দেখুন, এই বীজের ডগাগুলো কীরকম শুকনো হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু হয়েছে এই বৃষ্টির পরেই। বৃষ্টি এবং এই কঠোর রোদ, এই দুটোর কারণে এই বীজগুলোর ডগাগুলো ফাঙ্গাসের কারণে শুকনো হয়ে যাচ্ছে। এবং আপনারা লক্ষ্য করবেন, আপনাদেরও যদি অ্যাডেনিয়াম গাছ থাকে তাতে যদি এই ধরনের বীজ হয়ে থাকে, দেখবেন অ্যাডেনিয়াম গাছের যে বীজগুলো হয়েছে তার ডগাগুলো শুকনো হতে হতে সমগ্র বীজটাই একদম শুকনো হয়ে যাচ্ছে কিংবা পচে গিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। তা থেকে কিন্তু কোনো রকমই চারাগাছ করা যাবে না। বীজ যদি ঠিকঠাক না থাকে, বীজ থেকে যদি সঠিক উপায়ে জার্মিনেশন করতে হয়, তাহলে কিন্তু একটি উপায় আপনাদেরকে অবলম্বন করতে হবে। সেই উপায়টি আজকে আমি আপনাদেরকে জানাবো। আপনারা একটি পাত্রে 1 চামচের মতো ফাঙ্গিসাইড একটু গাঢ় করে গুলে নেবেন। সেই ফাঙ্গিসাইডটা কি করবেন, এই যে বীজগুলো আছে যেটা শুকনো হয়ে গেছে সুন্দর করে লাগিয়ে দেবেন। শুকনোটা একদম কভার করে দেবেন এই গাঢ় করে ফাঙ্গিসাইডগুলো জলটি দিয়ে। ভালো করে আঙুল দিয়ে আমার মতো করে এইভাবে লাগিয়ে দেবেন এবং বীজের যেই অংশটা মোটার সঙ্গে জুড়ে আছে সেই অংশটাও সুন্দর করে আপনারা ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন। এতে করে কি হবে, ফাঙ্গাসের অ্যাটাক করে তাহলে কিন্তু পচে যাবে না, সেটা লড়াই করতে পারবে এবং বীজটিকে পরিপূর্ণ হতে দেবে। বীজ যদি পরিপূর্ণ না হয় তা থেকে কিন্তু কোনো রকম জার্মিনেশন হয়ে চারাগাছ বের হবে না। আমি কিভাবে এই বীজগুলো থেকে চারাগাছ করেছি আগেও আপনারা দেখেছেন। তাহলে কিন্তু এই বীজগুলোকে রক্ষা করা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ কাজ। আমি যেইভাবে লাগাচ্ছি অর্থাৎ ডগাটা এবং গোড়ার দিকটা সুন্দর করে লাগিয়ে দেবেন। আপনারা যদি চান সমগ্র বীজটিকেই লাগাবেন, তাহলেও আপনারা সুন্দর করে আঙুলের মাধ্যমে এইভাবে আপনারা লাগাবেন। দেখবেন অতিরিক্তভাবে চাপ সৃষ্টি করবেন না, যাতে বীজটা ভেঙে যায় কিংবা বীজটা নষ্ট হয়ে যায়। এই ব্যাপারগুলো খেয়াল রেখে সুন্দর করে এই ফাঙ্গিসাইডগুলো জলটা লাগিয়ে দেবেন। তাহলে দেখবেন বৃষ্টি হোক, জল হোক, রোদ হোক, আর কোনো রকম ফাঙ্গাস লাগবে না, বীজটি একদম যথাযথ থাকবে। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই আমি শেষ করলাম। ভিডিওটি যদি ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে, যদি একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই করে লাইক, কমেন্ট এবং ছাদ বাগানি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই করে আমার এই ছাদ বাগান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।